ঘটলেও বাজার বেশ উত্তপ্ত। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়তেই একাধিক জীবিকার মানুষেরা সমস্যার সম্মুখীন হয়েছেন। অটোর ভাড়া বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও পড়তে হচ্ছে বিভিন্ন সমস্যায়। ভোট পর্ব শেষ হতেই বাজারে জ্বালানির দামে বড়সড় পরিবর্তন। আচমকা মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে ব্যাপক পরিমাণে। সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেশ চড়া। 2200 টাকার গ্যাস এখন প্রায় 3200 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে বাজার ও পরিবহন ব্যবস্থার উপর। গোপীবল্লভপুর বাজার এলাকায় বিভিন্ন স্তরের মানুষের কথায় এই সমস্যার ছবি উঠে এসেছে। অটো চালকদের একাংশ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গ্যাস সরবরাহে অনিয়ম দেখা যাচ্ছিল। এখন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাদের ব্যয় আরো বেড়ে যাবে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়িয়ে উপায় থাকবে না। এখন ভালোই হবে। আগেও সমস্যা ছিল, যখন থেকে ওই বিক্রি করেছে ওই থেকে গ্যাস তো মিলছে না। আমার পেট্রোলের এখন এই দাম বাড়তে তাহলে তো যাত্রীদের ভাড়া বাড়বে। যাত্রীদের ভাড়া বাড়বে, ডিজেল পেট্রোলের দাম বাড়লে ওটা বাড়বে, আমাদের দোকানে বাড়তে পারবে, আমাদের তো অসুবিধা হচ্ছে। এতে কি চলবে সংসার এই টোটো চালিয়ে? ব্যবসায়ীদের একাংশের মতে, জিনিসের মান বজায় রাখতে যে দাম নির্ধারণ করা হচ্ছে মানুষ তা বুঝতে পারছে না। পরিস্থিতি এভাবেই চলতে থাকলে খাবারের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাড়লো কিরকম সমস্যা হবে আপনাদের? আমরা তো দোকানদার লোক, ব্যবসা করতে আমাদের হচ্ছে, কিন্তু যেভাবে গ্যাসের দাম ইদানিং বাড়ছে তাতে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কেন কি আমাদের যে মালের কোয়ালিটি কিংবা আমরা যে মালটাল বানাচ্ছি, আমাদের মালের দাম, জিনিসের দাম আমরা পাচ্ছি না, বাড়াতে পারছি না। আমাদের যা মেনু চার্ট আছে, রেট চার্জ আছে, সেই হিসাবে আমাদের বিক্রি করতে হচ্ছে। পাবলিক সেটা বুঝছেনি, কিন্তু তাতে আমাদের দোকানের ভাড়া, মিস্ত্রিদের বেতন এটা দেওয়ার পরে আমাদের মানে কিছু থাকতে গিয়ে। এই যে এখন তো দাম বাড়াতেই হবে, এতটা গ্যাসের দাম বাড়লো, কিন্তু দাম যে আমি বাড়াবো, আরও 5টা দোকানদার আছে ওরা বাড়াচ্ছে না। আমি যদি এখন বাড়াতে যাই তাহলে আমার কাস্টমারই আসে, তাতে আমি আরও অসুবিধার সম্মুখীন হব। তাই আমরা দোকানদার হিসাবে বলবো যে আমরা সত্যিকারের খুব অসুবিধার মধ্যে আছি। ইতিমধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ নতুন করে চিন্তায় পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন, বাণিজ্যিক গ্যাসের পর এবার গৃহস্থালী গ্যাসের দামও বাড়তে পারে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর আম জনতার। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।